হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে না রিডিংটা একটু অন্য রকম দেখবো। কিরকম অন্য রকম? এক্সকে নিয়ে, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, এক্স হাজব্যান্ড, এক্স ওয়াইফ, এক্স শাশুড়ি, এরকম, বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ছিল, বর্তমানে আর সেই যোগাযোগ নেই। বা কারোর সাথে প্রেম ছিল, কিন্তু বিয়ের প্রতিশ্রুতি হওয়ার পরও দুজনার দুটো পথ আলাদা হয়ে গেছে। সে অন্য কাউকে বিয়ে করেছে, আপনিও অন্য কাউকে বিয়ে করেছেন। বা কাউকে হয়তো মনে মনে খুব ভালো লাগতো, তাকে বিয়ে করার একটা ইচ্ছে ছিল, তাকে কিছু প্রতিশ্রুতি দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু নানান সিচুয়েশান, নানান পরিস্থিতির জন্য সেই প্রতিশ্রুতি আর তাকে দেওয়াও হয়নি কখনো, আর তার সঙ্গে সংসার বাঁধাও হয়নি। বা এক্স ননদ নতুন করে বিয়ে করেছেন, আগের ননদ কুটকাচালি করেছে, সম্পূর্ণটাই আজকে এক্সকে নিয়ে। ওকে, যেখান থেকে ইচ্ছে খুশি। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উইডো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। আর মাথায় রাখুন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। ওকে, আর যার সঙ্গে যেটা মিলবে সেটা নেবেন, কারণ এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তো যেটা মিলবে না ছেড়ে দেবেন। অন্যের ঠিক কোথাও না কোথাও কাজে লেগে যাবে বা অন্যের সাথে মিলে যাবে। ওকে, আর এনার্জি এক্সচেঞ্জটা মাস্ট, এনার্জিটা এক্সচেঞ্জ করবেনই করবেন। 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা, আল্লাহ, এগুলো ক্লেম অবশ্যই করবেন, ক্লেম করতে কেউ ভুলবেন না। তো আজকে আমরা দেখব এই এক্স বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যা কিছু, তারা আজকে আপনার কথা কি ভাবে? আপনার কথা কি তাদের মনে পড়ে? হয়তো বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, বিয়ের ডেট ঠিক করেও হয়তো বিয়ে হয়নি, তারা কি আজ ভাবে আপনাদের কথা? এটাই আজকে রিডিংয়ে দেখব। দেখি ইউনিভার্সের কি বার্তা আসে। আজকেও কার জাম, আরেকবার সাফল করে নিই, অসুবিধে কিছু নেই সাফল করতে, তাই না? 4 অফ পেন্টিকলস। এখানে না যেটা প্রথমেই এসেছে, প্রিয় মানুষগুলো ছেড়ে গেছে শুধুমাত্র অর্থের জন্য। হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, শাশুড়ি বৌমা, এই সম্পর্কটা ছিল শুধুমাত্র অর্থের। অর্থের জন্যই আপনাদের সম্পর্কের ভাঙন। অর্থের জন্যই আপনাদের সম্পর্কের ভাঙন। বর্তমানে তারা কিন্তু আজকে খুব বিচলিত। মনে পড়ে, এই যে ভাবছেন মনে পড়ে না, মনে পড়ে। তাদের মধ্যে না আজকে অনেক দ্বিধা, অনেক দ্বন্দ্ব। এই যে ছেড়ে চলে গেছে, এক্স হয়ে গেছে তারা, আজকে তাদের মনের মধ্যে কিন্তু আজকে খুব দ্বিধা দ্বন্দ্ব প্রচুর পরিমাণে। আর বেশিটা রিলেশন কেটেছে, খুব চাওয়া পাওয়া নেই। শুধু অর্থ মানে এই না যে লক্ষ লক্ষ টাকা, কিছু চাওয়া পাওয়া, সামান্য কিছু জিনিস যা সবসময় জানবেন না, যে কোনো সম্পর্ক ভাঙে না ছোট্ট সামান্য একটা কারণে। বিশাল কিছু নিয়ে কিন্তু সম্পর্ক ভাঙে না, সামান্য কিছু নিয়ে সম্পর্ক ভাঙে। বর্তমানে আপনি যে ভালো আছেন, 3 অফ কাপসের এনার্জি, বন্ধু বান্ধব নিয়ে হই হই করছেন, খুব ভালো আছেন, সেটা সেই এক্স মেনে নিতে পারছে না। এবং আপনি যে অন্য কাউকে বিয়ে করেও বর্তমানে সুখে রয়েছেন, বা অন্য কাউকে বিয়ে করার পরিকল্পনা করছেন, বিয়ে করার চিন্তা ভাবনা করছেন, সেটাও আপনার এক্স মেনে নিতে পারছে না। এবং কখনো না কখনো ভাবছে, কাশ যদি কিছু ভুল ত্রুটিকে মানিয়ে নিয়ে ওর কাছে যেতে পারতাম। কিন্তু ট্রেন চলে গেলে ট্রেনকে আর ধরা যায় না, তাই নাকি? ট্রেনটা একটু প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলে গেল, আর আপনি বললেন ট্রেনটা থামাও, ট্রেনটা থামাও। থামায় কি? না, থামায় না। না,
আবার নেক্সট স্টেশনে গিয়েই থামে ট্রেনটা, তার গন্তব্যস্থলে গিয়েই থামে। তো বর্তমানে এখন আপনার এক্স, সে শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ যেই হয়ে থাকুক না কেন, ভাবছে যে কিছু ভুল ত্রুটিকে সরিয়ে দিয়ে আবার কিছু কি ভালো কিছুকে নিয়ে কি তার কাছে এগিয়ে যাওয়া যায়? সত্যি কি যায়? ট্রেন কি থামে? থামে না। কিন্তু সেটা আপনার কাছে আসতে গিয়েও সে ভাবছে আমি কিভাবে তার কাছে যাব, তার সাথে কিভাবে কন্ট্যাক্টটা করব। এত প্রবলেম, এত তার সম্পর্কে নিন্দে মন্দ করেছি, তাকে এত বাজে বাজে কথা বলেছি। সে যখন আমাকে আঁকড়ে ধরতে চেয়েছিল, আমাকে আকুপাকু করে জড়িয়ে রাখতে চেয়েছিল, তখন তো আমি তার সম্পর্কে সবটাই নেগেটিভ বলেছি, তার সম্পর্কে সবটাই খারাপ বলেছি, তাকে তো আমি কিছুটাই ভালো বলিনি। আমি যাব কিভাবে? বিবেক দংশাচ্ছে, আপনার এক্সের বিবেক দংশাচ্ছে। 10 অফ ওয়ান্ডসের কার্ড, এবং যখনই আপনার এক্সের বিবেক দংশাচ্ছে, আপনার এক্সের কিন্তু চোখ থেকে জল পড়ছে। এবং অনেকেই বলবেন দিদি ছেলেদের চোখ থেকে জল পড়ে না, ভুল কথা। আমি পার্সোনাল রিডিং করতে করতেও অনেক দাদা ভাইয়ের চোখে, অনেক ভাইয়ের চোখে জল আমি দেখেছি। শুধুমাত্র মেয়েরাই কাঁদে, হ্যাঁ মেয়েরা একটু কাঁদে বেশি, আমি নিজেও তো মেয়ে, একটুতেই, আর আমি একটু কেঁদে ফেলিও বলে কিছুতে আমার বাবা ভীষণ রেগে যায়। হ্যাঁ, তো মেয়েরা একটু বেশিই কাঁদে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ছেলেরাও কিন্তু কাঁদে, আমিও ছেলেদের চোখে জল কিন্তু দেখেছি। দেখেছি বলতে কানে শুনেছি আর কি, চোখে সামনাসামনি দেখা হয়নি। তো বর্তমানে আপনার এক্সও কিন্তু কান্নাকাটিই করছে। সে তার নিজের ভুল বুঝতে পেরেছে, সে কিন্তু ভালো নেই। আপনাকে ঠকিয়ে, আপনার সাথে বাজে ব্যবহার করে আজকে সে কিন্তু ভালো একদমই কিন্তু নেই। 3 অফ সোর্সের কার্ড, যার সাথে আছে তার সাথেও ভালো নেই। 3 অফ সোর্সের কার্ড দেখতে পেয়েছেন? যার সাথে বর্তমানে আছে তার সাথেও তার মানসিক শান্তি নেই। আর একটা কথা মাথায় রাখবেন, এই যে বারবার বারবার দেখুন ডেথ কার্ড, মানসিক শান্তি নেই বলতে বলতেই চলে আসলো ডেথ কার্ড, এরপর আর কিছু বলাই যায় না। আর একটা কথা মাথায় রাখবেন, বয়ফ্রেন্ড চেঞ্জ করা, গার্লফ্রেন্ড চেঞ্জ করা, হাজব্যান্ড চেঞ্জ করা, ওয়াইফ চেঞ্জ করা, এটা যাদের রুচিতে থাকে না তারা কখনোই না মানসিক শান্তি কারো কাছেই পায় না। এই যে 3 অফ সোর্স, মানে যার কাছে আছে তার কাছেও মানসিক শান্তিতে নেই। আর একটা কথা মাথায় রাখবেন, যে না ছেড়ে দিয়ে অন্য জনের সঙ্গে থাকতে পারে, যার হাতটা ধরো, ধরুন এই মেয়েটাকে ছেড়ে দিয়ে এই মেয়েটির কাছে এসেছে, বা এই ছেলেটিকে ছেড়ে দিয়ে এই ছেলেটির কাছে এসেছে, তাকে ছেড়ে, একে ছেড়ে যখন এর কাছে আসতে পেরেছে, তখন এর কাছেও যে যাবে না তার কি কোনো গ্যারেন্টি আছে? একটা মানুষ যখন একজনকে ছেড়ে এখানে আসতে পারে, তখন সে এখানেও আসতে পারে, তখন সে এখানেও আসতে পারে, এটা আমার মনে হয়। প্রিয়র ভালোবাসা না এক থেকে যায়, তাকে হাজার ছেলে সামনে দাঁড় করিয়ে দিলেও না তার কাউকেই ভালো লাগবে না, হাজার মেয়েকে দাঁড় করিয়ে দিলেও না তার কাউকেই ভালো লাগবে না। কিন্তু যার একবার বদলাবো, মানে বদলে নেব এই টেন্ডেন্সি থাকে, সে কিন্তু হাজার বার বদলানোর টেন্ডেন্সি তার থাকবেই থাকবে। রিয়েল ভালোবাসা কখনোই কেউ কাউকে ছেড়ে যেতে পারে না। হাজার মান থাকে, অভিমান থাকে, ঝগড়া থাকে, মারপিট থাকে, ফাইট থাকে, রেপুটেশন নষ্ট, পাড়া প্রতিবেশী সমস্ত কিছু, কিন্তু রিয়েল লাভ কখনো কেউ কাউকে ছাড়তে পারে না। আর যখন কেউ কাউকে ছাড়তে পারে তখন মাথায় রাখবেন সে আপনাকে ছেড়ে দিয়েও আবার অন্য কারো কাছেও যেতে পারে। আর এটা আমি পার্সোনাল রিডিংয়ে দেখেছি। একটি ছেলের 3টে বিয়ে দেখেছি আমি, একটি মেয়ের 3টে বিয়ে, ছেলের ক্ষেত্রেও দেখেছি, মেয়ের ক্ষেত্রেও। আমি পার্সোনাল রিডিং করেছি, কার্ড ছুঁয়ে আমি বলছি এটা আমি করেছি। একটা ভাবুন তো, একটা ছেলে 3টে বিয়ে কিভাবে করতে পারে, এবং সে বারবার রেজিস্ট্রি করে, বারবার ডিভোর্স নেয়। বুঝতে পারছেন মেন্টালিটিটা কোথায় চলে গেছে? তাই যে এক্সকে নিয়ে
আপনি এবং আপনার সুখময় জীবন আপনার এক্স মেনে নিতে পারছে না। তাই যে এক্সকে নিয়ে শাশুড়ি, বৌমা, ননদ, দেওর, ভাসুর, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ যাকে নিয়ে রিডিংটা আজকে দেখছেন, মাথায় রাখবেন সে তার সাথেও ভালো নেই এবং সে মর্মাহত এবং সে ভাবছে আপনিই ভালো ছিলেন। সম্পর্ক না ভগবান গড়ে দেয়। আমরা হাজার বার চেষ্টা করলেও দেখবেন সংসার মানে ভালোবাসার মানুষকে আমরা পাই না। বিয়ের এটা কিন্তু মানে দেখাশোনার বিয়েতে বেশি বোঝা যায়, হ্যাঁ, অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে। তো ভগবান যেটা চায়, ভগবান সমস্ত সম্পর্কটা না জুড়ে দেয়। দেখবেন আপনার জন্ম চার্টেই দেখবেন আপনার শ্বশুরবাড়ির মানুষজন কেমন হবে, আপনার হাজবেন্ড কেমন হবে, এগুলো কিন্তু জন্ম ছকেই থাকে, জন্ম চার্টেই থাকে। তাহলে এটা কিভাবে আসে? আমরা একটা কারো জন্ম ছক, জন্ম চার্ট দেখেই বলে দিই তোমার হাজবেন্ড এরকম হতে পারে, তোমার ওয়াইফ এরকম হতে পারে, তোমার ওয়াইফের মেন্টালিটি হতে পারে, তোমার শ্বশুরবাড়ির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম হতে পারে। আমরা বলছি কি করে? এই সমস্ত অ্যাস্ট্রোলজাররা বলছেন কিভাবে? তাহলে ভগবান তো ওটা পাঠিয়েছেন জন্মের সাথে সাথে, কিন্তু সেটাকে চেঞ্জ করে যখন আমরা অন্য হাত ধরি না, ভগবানের উপরেই তো খেলাটা খেলি, ভগবান কি সেটা মেনে নিতে পারেন? পারেন না। তাই আপনাদের এক্স ভালো নেই, তাই 1176 হর হর মহাদেব শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।